আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই ভিডিওতে আমরা এক্সেল এর মাধ্যমে বিয়োগ করা দেখব। বিয়োগ করার বিষয়টা খুব ইজি। এখানে আমরা সর্বপ্রথম ইকুয়াল সাইন এর ব্যবহার করব। এই বিয়োগ করার ক্ষেত্রে ইকুয়াল সাইন দিয়ে আমরা যে সিলেক্ট, এখানে দেখা যাচ্ছে এসআর মোটর একটা প্রতিষ্ঠান, তার কয়েকটি ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চের মধ্যে তার মোটর বাইক যে প্রোডাক্টটি সেল হয়েছে তার ইনকাম কত, এক্সপেন্স কত দেওয়া আছে। তো আমরা ইনকাম থেকে এক্সপেন্স বিয়োগ করলে প্রফিট পেয়ে যাব। তো আমি ইনকামের প্রথমে ইনকামটা সিলেক্ট করলাম, বিয়োগ দিলাম এক্সপেন্স গুলো। তাহলে আমার সবগুলো, আমার কত টাকা প্রোডাক্ট প্রফিট হয়েছে সেই প্রোডাক্টটা সেল করে তো আমি পেয়ে গেলাম। তো দেখা গেল যে এই প্রোডাক্টে আমি কত টাকা প্রফিট হলো, সব প্রফিট পেয়ে গেলাম। এবং টোটাল আমার প্রফিট, আর যে ক্ষেত্রে প্রফিট হয়নি সেক্ষেত্রে মাইনাস সাইন আসলো। তার মানে দেখা গেল কিছু কিছু কোম্পানিতে আমি কিছু কিছু ব্রাঞ্চে আমি প্রফিট পেলাম, কিছু কিছু ব্রাঞ্চে আমার লস হলো। সবকিছু আমার কাছে খুব সহজেই আমি বিয়োগ ব্যবহার করে পেয়ে গেলাম। এবং টোটালের উপর দেখা গেল যে এই টোটাল সাইন আমরা আগে শিখেছি, ইকুয়াল অল্টার ইকুয়াল দিয়ে আমি টোটাল করলাম, এটা অল্টার ইকুয়াল দিয়ে টোটাল করলাম, এই অল্টার ইকুয়াল দিয়ে টোটাল করে আমি পেতে পারি। এই দুইটা আবার এইটা দুইটা বিয়োগ করে আমি পেতে পারি, বা অল্টার ইকুয়াল সাইন দিয়ে আমরা যোগ করে টোটাল আমার এই প্রোডাক্টটা সেল করে কত প্রোডাক্ট হচ্ছে তা পাওয়া যাবে। সাবট্রাক্টের আরেকটা নিয়ম হচ্ছে, আমরা যদি এরকম হয় যে ইনকাম একটি ইনকাম অ্যাকচুয়ালি ইনকাম দেওয়া আছে, অন্যান্য অনেকগুলো এক্সপেন্স আছে, যেমন এই মোটর বাইক গুলো সেই পারচেস করতে কত টাকা লেগেছে, ওই শোরুম যে শোরুমের সেই শোরুমের কত টাকা ভাড়া, স্যালারি কত, সবগুলো আমাকে বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে প্রফিট কিভাবে পাবো? আমি ইকুয়াল সাইন দিয়ে, প্রথমে ইকুয়াল সাইন দিয়ে যে ঘর নিব সেই ঘর অ্যারো দিয়ে নিয়ে গেলাম, সেই ঘর সিলেক্ট করলাম, এরপর বিয়োগ চিহ্ন দিলাম মাউস দিয়ে বা অ্যারো দিয়ে। আমি এই বিয়োগ করব যে এক্সপেন্স গুলো, সব এক্সপেন্স গুলো বিয়োগ করব। এক্সপেন্স, প্রথম এক্সপেন্স বিয়োগ, তারপর আরেকটা এক্সপেন্স বিয়োগ, আরেকটা এক্সপেন্স, আরেকটা এক্সপেন্স বিয়োগ করব। বিয়োগ করলে টোটাল আমার প্রফিট পেয়ে গেলাম। এভাবে করে তখন আমি নিচের দিকে আমি ডাবল ক্লিক করে সবগুলো দেখা গেল যে আমার কিছু ব্রাঞ্চ আমার প্রফিট হয়েছে, কিছু ব্রাঞ্চ আমার লস হয়েছে। এটা আমরা আরেকভাবে শিখতে পারি। আমরা যে সামের যে ভিডিওটি দেখলাম সেখানে আমরা দেখেছি যে সাম ইউজ করে যোগ করা যায়। সো আমরা যদি ইনকাম থেকে এই তিনটা খরচ সাম করে বিয়োগ দিয়ে দিই তাহলেও কিন্তু আমাদের করা সম্ভব। সো আমরা প্রথমে ইনকামটা সিলেক্ট করলাম, এরপরে বিয়োগ চিহ্ন দিয়ে সাম লিখলাম, SUM। দেখা গেলো যে এখানে আপনারা এক্ষেত্রে পাচ্ছেন তিনটি ঘর, এখানে 10টি এক্সপেন্স ঘর থাকতে পারে। সেক্ষেত্রে আমরা 10টি এক্সপেন্স ঘর সিলেক্ট করলেই আমরা পেয়ে যেতে পারি। সেটা আমরা করতে পারবো। সিলেক্ট করে আমরা এন্টার চাপ দিলে আমরা প্রফিট পেয়ে যাব। এভাবে করে আমরা সবগুলো ঘরে আমরা বিয়োগ সাবট্রাক্টের মাধ্যমে আমরা এই ফলাফল পেতে পারি, বিয়োগের ফলাফল পেতে পারি। বিয়োগের ব্যবহার করে, এক্সেলে বিয়োগের ব্যবহার করে ইনকাম এক্সপেন্স বিভিন্ন ধরনের খরচ করতে পারি। এছাড়া আরেকটি বিষয় আমরা দেখি যে মাঝে মাঝে বিভিন্ন প্রতিষ্ঠান ডিসকাউন্ট অফার দেয়। ধরেন এখন ডিসকাউন্ট অফার দিল ৫,০০০ টাকা, প্রত্যেক পণ্যের উপর ৫,০০০ টাকা। তার মোটর বাইকের উপর কিনলেও ৫,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, সাইকেল নিলেও ৫,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। সো আমরা এখানে কি করতে পারি, ইকুয়াল সাইন দিয়ে আমি বিয়োগ দিয়ে ৫,০০০ লিখে দিতে পারি। তো প্রত্যেকটাতে আমার ৫,০০০ লিখতে হবে। আবার এটাতেও আমি লিখতে হবে যে ইকুয়াল সাইন দিয়ে এর প্রাইস যত আছে এর বিয়োগ ৫,০০০, এভাবে করে আমাকে লিখতে হবে। কিন্তু আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে যে আমি এভাবে না লিখে আমার ডিসকাউন্ট কত সেটা আমার নির্দিষ্ট, সো এখানে দিলাম কন্ট্রোল Z। ও এভাবে করে আমি প্রত্যেকটা দিলাম যে ৫,০০০ করে আমার সেল করলাম, সেল যেটাই থাকলো তার বিপরীতে ৫,০০০, এখানে এই সেলের থেকে ৫,০০০ বিয়োগ দিলাম, এই সেল থেকে ৫,০০০ বিয়োগ দিলাম। কিন্তু এখন দেখা গেল না, আমি ডিসকাউন্ট আরো বাড়িয়ে দিলাম, আমি ৮,০০০ করলাম, তাহলে দেখা গেল এগুলো কোনো চেঞ্জ হলো না। সো এখন এটা চেঞ্জ করা যায় কিভাবে? সো আমরা এখানে একটি সূত্র আছে যে আমি যদি এই সেল থেকে মাইনাস করে দিই এই সেলটাকে, তাহলে আমার কি হচ্ছে, যদি আমি এখানে চেঞ্জ করি ৫,০০০ করি তাহলে ৫,০০০ ৫,০০০ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি ৪,০০০ করি তাহলে ৪,০০০ চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো এইভাবে করা যায়। কিন্তু যখন আমি এটা টান দিব দেখা যাবে যে এই ঘরটা এখানে নিয়ে আসতেছে। সো এই ঘরটাকে আমার কি করতে হবে, এই সেলটাকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখানে এই ঘরটা সিলেক্ট করার জন্য একটা অপশন আছে, আমি এটাকে ডলার সাইন দিয়ে দেবো। ডলার সাইন দেওয়ার জন্য ফিক্স করে দেবে, ডলার সাইন দিয়ে ফিক্স করা যায়। এটা হচ্ছে F4 ফাংশন। F4 ফাংশন কি, F4 ক্লিক করলে এই ঘরটা সিলেক্ট হয়ে গেল। তখন আমি যদি এটা টান দিই সবগুলো ঘরেই F4 সিলেক্ট হয়ে, মানে ওই ঘরটা ওই সেলটাই শুধু সিলেক্ট হয়েছে। নিচের দিকে নেমেছে, প্রথম ঘরটা যেহেতু সিলেক্ট হয়নি, প্রত্যেকটি ইকুয়েশন নিচের ঘরটা নিয়েছে, কিন্তু ওই ঘরটা সিলেক্টেড ছিল, ফিক্স আপ ছিল, ওই ঘরটা আর চেঞ্জ হয়নি। এখন আমি এখানে যদি ৮,০০০ করি, ৫,০০০ করি, সবগুলো ঘর চেঞ্জ।
এখানে যদি ৮,০০০ করি, সবগুলো ঘর চেঞ্জ। ওকে, এভাবে করে করা যেতে পারে। এছাড়া আরেকটি হতে পারে যে আমরা ডিসকাউন্টের মাধ্যমে আমাদের প্রোডাক্টের প্রাইস হতে পারে। সো এখানে আমরা তো প্রথমেই ডিসকাউন্টের বিষয়টা আমরা করব যে কত পার্সেন্ট ডিসকাউন্ট। আমার এখানে ডিসকাউন্টের রেট হচ্ছে 5%। সো আমি প্রথমে কিসের উপরে, আমার যে প্রাইসের উপরে ইনটু আমার যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা আমি কি করব, ফিক্স করে দিব। ফিক্স করে দিয়ে এন্টার দিব, তাহলে আমার এটা পার্সেন্টেজ বের হয়ে গেল। তখন আমি এটাকে প্রত্যেকটা সিলেক্ট করে দিলে আমার প্রত্যেকটা ঘরেরই 5%। তখন আমি যদি চেঞ্জ করি, যেমন এটা 750 ছিল, এটা যদি আমি 10% করি, 10% করি, তাহলে এর আসে 1500 চলে আসলো। তো এভাবে করে আমি ডিসকাউন্টেড প্রাইস বের করতে পারবো। প্রথম প্রাইস থেকে যদি আমি ডিসকাউন্টের যে অ্যামাউন্ট, সেটা অ্যামাউন্টটা বিল দিলাম, আমার বের হয়ে আসবে। তখন আমি যদি সিলেক্ট করি সবগুলো, তাহলে আমার সবগুলো কিরকম প্রোডাক্টের কত প্রাইস আসতেছে তা আমি পেয়ে যাব। এখানে আমি যত চেঞ্জ করব সব চেঞ্জ হয়ে যাবে আমার, যখনই যে কোনো যখন আমি যে পার্সেন্টেজ দিব সেই পার্সেন্ট আমি তো সেক্ষেত্রে একটি বিষয় এখানে আমাকে আগে কি করতে হবে, এই যে এই ঘরটাকে আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। এটাকে আমি ধরেন নরমালে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, এখান থেকে নিয়ে পার্সেন্টেজ অপশনটা দিয়ে দিতে হবে। তাহলে এই জিনিসটা করা সহজ হবে। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।